দাদা দাদা জয় গুরু জয়গুরু। মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতি উচ্চারণে। শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম, তাকে বলা হয় ফুলফিলার দি বেস্ট ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। যে নামেই আমরা অভিষিক্ত করি না কেন, কম বলা হয়ে যায়। তার প্রকাশ তিনি নিজেই স্বয়ং, তাকে কোনো প্রকাশ করা যায় না, তিনি অব্যক্ত। আমরা সকলেই জানি তার জীবদ্দশায় একটা কেউ ফটো তুলতে পারেনি। যতক্ষণ না তাকে নিবেদন করে অনুমতি নেওয়া হয়েছিল, ততক্ষণ পর্যন্ত একটা ফটো উঠতো না, কালো হয়ে যেত। তার সারা জীবনের 81 বছরের ভাগবত জীবনী মহাকাব্য, আজ পর্যন্ত কোনো লেখক পাওয়া গেল না যে একটি পুস্তকের মধ্যে তার সমস্ত জীবনী পাওয়া যাবে। তাই পরিপূর্ণ জীবনী আজ পর্যন্ত কোনো লেখক লিখতে পারলেন না। তার কারণ তাকে পরিমাপ করা যায় না, তাকে প্রকাশ করার ক্ষমতা নেই কোনো মানুষের। তিনি বললেন, বড় খোকা আমার জীবনী লিখতে পারে। বড় খোকাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে আমার জন্মের আগে এত সব ঘটনা ঘটেছে, যেগুলো আমার হয়তো লোক মুখে যেমন শুনবো সেই রকম বিকৃত পরিবেশন হতে পারে, তাই সঠিক জীবনী হবে না। তাই তিনি আর সারা জীবনে পরম পিতার জীবনী লিখেননি। তাই যাকে পরিমাপ করা যায় না, যার সীমা নেই, অসীম অনন্ত যিনি, সেই অসীম অনন্ত যখন সীমাতে ঠাঁই নেন, অর্থাৎ মানুষের রূপ ধরে ধরাতে আসেন, তখন পৃথিবীর কোনো সমস্যায় তিনি অপূরণ নন। সমস্ত সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, সব সমস্যার সমাধান করলেন। একটি মানুষ যদি ইষ্ট থেকে বিচ্যুত হয়, তাহলে কি হবে? কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, ইষ্ট থেকে মন বিচ্যুত হলে তখন সে যে পরিস্থিতিতে পড়ে, সেই পরিস্থিতির দাস হয়ে যায়। সুখ দুঃখ কোনোটাতেই সত্তা পোষণই করে তুলতে পারে না, শেষে ডিপ্রেশনে ভোগে। তার কারণ তার আদর্শচ্যুত হয়েছে সে। আবার হাজারো দুঃখ কষ্টের মধ্যেও যদি আদর্শ বা ইষ্ট অটুট ভাবে থাকে তার, তাহলে কোনো দুঃখ তাকে টলাতে পারে না, তাকে ডিপ্রেসড করতে পারে না, হতাশা এনে দিতে পারে না জীবনে। জীবনে ইষ্ট থাকলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন, জনতা, রাষ্ট্র, দেশ, দল, প্রত্যেকটি ব্যক্তি, জাতি, সমাজ, প্রত্যেকের যদি ইষ্ট থাকে, তবে সেটা বাঞ্ছিত জীবন এবং ব্যালেন্স জীবন লাভ করে। রাষ্ট্রের যদি ইষ্ট না থাকে, আদর্শ না থাকে, কেন্দ্রায়িত না হয়, তবে রাষ্ট্র শুধুমাত্র ক্ষতি করে দেশের, দশের, বর্তমানের, ভবিষ্যতে। আমরা তার উদাহরণ কোভিড-19 পেয়েছি। বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করে কি করে জীবাণু ছড়িয়ে দেওয়া যায়, দেশ বিদেশের মানুষকে মেরে ফেলা যায়, চায়না বসে বসে সেই সব ছড়িয়েছে। যদি ঠাকুরের কথা আমরা শুনতাম, 60 জন মাত্র ব্যক্তি যদি সব ভাষায় পারদর্শী হয়ে, ইষ্টপ্রাণ হয়ে সমস্ত রাষ্ট্রে ছড়িয়ে পড়তো, যাজন করত এবং রাষ্ট্র নায়কদের সৎমন্ত্রে দীক্ষা দিয়ে দিত, তারা সেই আদর্শকে মাথায় নিয়ে চলতো, তবে আমাদের এই কোভিড-19 মতো দুর্দশায় ভুগতে হতো না, কোনো হিংসার কালচার সৃষ্টি হতো না। শুধুমাত্র মানুষের কল্যাণের কথা মানুষ ভাবতো। ইষ্ট মানেই হচ্ছে মঙ্গল,
ইষ্ট না থাকলে অমঙ্গল তাকে গ্রাস করে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে, দেশে, দশে, রাষ্ট্রে, ব্যক্তিতে, দাম্পত্য জীবনে, সমাজে, পরিবেশে, পরিবারে, সর্বক্ষেত্রে ঘুণ পোকার মতো পেয়ে বসে। সদ্গুরু কখন সহায় হন? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু যদি আনুকূল্যে না থাকে, নিজের সহায় সম্বল সদ্গুরু থাকলে তার সর্ব ভরসা, সে কখনো অসহায় বোধ করে না এবং পরম তৃপ্তি ভাবে আত্মপ্রসাদ লাভ করে। কামনা বাসনা তাকে উত্তাল করে তোলে না। যে কোনো কাজে তার জয়যুক্ত হয়ই হয়, কৃতকার্যতা তার হাতের মুঠোয়, প্রতি পদক্ষেপে তার অনুসরণ করে চলেছে, শুধু এইটুকু তার পুঁজি। সদ্গুরুর পদাঙ্ক অনুসরণ করলে যে কোনো মানুষ সোনা মানুষে পরিণত হয়, চারিত্রিক দৃঢ়তা আসে, তাকে দেখলে মানুষ ধন্য ধন্য পড়ে যায়। পারিপার্শ্বিকের ইষ্টপ্রাণ সেবা স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়ায়। তার সংস্পর্শে এলে মানুষের বহু কুসংস্কার দূর হয়ে যায়। অর্থ, মান, যশ তাকে ঘিরে ধরে, সে না চাইলেও তার সেবা করে তারা। লোকে একেই নাকি অদৃষ্ট বলে, তাই অদৃষ্ট তার ফেভারে আসে। এই অবতার মহাপুরুষকে ধরলে কারা ধরে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যে যথা মাং প্রপত্ততে তাং তথৈব ভজাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ গীতা। যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে, সৎ এবং সাধু লোক বলে খ্যাতি লাভ করে, যাদের প্রাণের ক্ষুধা মিটে যায়, তাদের আর অবতার মহাপুরুষ হওয়ার দরকার কি? তাকে পেতে অনেকখানি স্বীকৃতি প্রয়োজন। অগণ্য নগণ্য হয়েও তাকে মানুষ পেতে পারে, আবার মহা অগ্রগণ্য হয়েও তাকে না পেতে পারে, সেই সৌভাগ্য লাভ নাও করতে পারে। হীনমন্য তাকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে। দুই রকম আমি আছে, এক ছোট আমি আর একটা বড় আমি। ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত থাকে, আর বড় আমি ইষ্ট, কৃষ্টি, পিতৃপুরুষের মহান ঐতিহ্য নিজেকে গৌরবান্বিত করে তোলে। তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে চাইছে। বড় আমি নিজের পরিবার পরিবেশের মধ্যে সীমায়িত নয়, তিনি ছড়িয়ে দিতে চান তার আদর্শকে পৃথিবীময়। বহু মানুষ উপকৃত হয় তার দ্বারা। অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে নিজের আগে গ্রহণ করে, আর তারা অতি সত্য সাধারণের মধ্যে নিজের ইষ্টকে বিতরণ করে। একদিন দুনিয়ায় অসাধারণ হয়ে ওঠে সেই ব্যক্তি। যীশু খ্রিস্টের মাত্র 12 জন জেলে মাল্য শিষ্য ছিল, আর সারা দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছিল, তারা যীশু খ্রিস্টকে প্রতিষ্ঠা করেছিল। তৎকালীন কত খ্যাতিবান লোক ছিল পৃথিবীতে, মানুষ তাদের কথা ভুলে গিয়ে এই 12 জনের কথা ভুলতে পারেনি। তাদের অবতার মহাপুরুষের পার্শ্বদের রূপে সম্মান দিয়েছে, এবং মানুষ চায় বাঁচতে, বাড়তে, অমৃতের সন্ধান পেতে। তাই চাহিদা যাকে যতখানি পূরণ করিয়ে দেওয়া যায়, যার কাছে প্রিয়কে পরিবেশন করে পৌঁছে দেওয়া যায়, সে ততটা প্রিয়র পূজ্য হয়ে ওঠে এবং চাহিদার খোরাক মেলে। তাই অবতার মহাপুরুষকে বিতরণ করাই জীবনের ব্রত হয়ে ওঠে, তখন সে নিজেই মহান হয়ে ওঠে। তাই সেই খাদ্য যারা পরিবেশন করে দুনিয়ায়, তারা অমর হয়ে থাকে। আবার এই সত্যিকারের ক্ষুধা সম্পন্ন যারা, তারা তার কাছে এসে কেমন করে ছুটে যায়,
তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তো তা জানে না। তার ডাক কেমন করে যেন তাদের কানে পৌঁছে যায়, তারা তাতে আত্মসমর্পণ না করে স্বস্তি পায় না। তাই তারাই এই সদ্গুরু পুরুষোত্তমের খোঁজে সন্ধানে পাগলের মতো ছুটে বেড়ায়। এই যে সত্তার খোরাক, এই যে বাঁচা বাড়ার একমাত্র রাস্তা, মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র ক্ষুধা নিবৃত্তি, এই আসা যাওয়া সফল হবার উপায় বা রাস্তা, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। গুরু ভক্তিতে সন্দেহ করে মানুষ কখন? শেষে ঠাকুর বললেন, মাতৃভক্তি নেই, পিতৃভক্তি নেই, অথচ গুরু ভক্তি খুব কমই দেখতে পাবে সেই ছেলের মাধ্যমে। যদি দেখো তাতে সন্দেহ করো যে ভক্তি আসল না নকল, তবে তুমি বুঝতে পারবে মা বাপের ভুলের দরুন শ্রদ্ধাটা বিব্রত বা বোকা হয়ে রয়েছে কিনা। সে হয়তো পিতৃভক্ত মাতৃভক্ত নয়, সে রাগ দুঃখ অভিমান ত্যাগ তিতিক্ষা বঞ্চিতের অভিমানে হয়তো গুরু ভক্ত দেখাচ্ছে, বাস্তবে সে কোনো ভক্তই নয়। তবে তরি এক করে পরপার, ভরসার মুখে পাড়ি দেওয়ার নিরাপদ তরুই হচ্ছে ওই শ্রদ্ধা। ইষ্টের প্রতি শ্রদ্ধা অটুট, ভক্তি অটুট থাকলে তখন মাতৃ পিতৃ ভক্তি নাও থাকলে ফিরে আসে। তার কারণ সদ্গুরুই শিখিয়ে দেয় পিতৃ মাতৃ ভক্তির কথা, জাগিয়ে দেয় তার চেতনা। তখন সে ভুলে যায় সমস্ত ক্ষোভ দুঃখ অভিমান, তখন নতুন করে শুরু হয় তার নতুন জীবন। ইষ্ট সেবা পরকালের জন্য না ইহকালের জন্য? বহু মানুষকে আমরা দীক্ষার কাজে বলতে গেলে বলে ফেলেন, এখন তো বয়স হয়নি, আমরাই তো এখনো দীক্ষা নিইনি মা বাবা হয়ে, এখন বয়স হোক, এই বয়সে ছেলে মেয়েদের দীক্ষা দেওয়া ঠিক হবে না। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ইহকালের ভাবনা ঠিক ভাবলে পরকালের ভাবনা কারো ভাবতে লাগে না। যতটুকু কাল আমরা হাতে পাই ততটুকু যদি তার ইষ্টের সেবায় লাগতে পারি তাহলেই কাম ফর্সা। তার সেবা যদি পারস্পরিককে বাদ দিয়ে নয়, প্রত্যেকের বাঁচা বাড়ার সাহায্য যতটা করতে পারবো নিজের ইষ্টনিষ্ঠ থেকে তাকে ইষ্টনিষ্ঠ করে ততই জানবে তার সেবা করা হলো, সেই সেবায় তিনি তুষ্ট হন। নচেত তার পটে ফুল বিল্ল পাতা আর ধূপ গন্ধ প্রদীপ জ্বালিয়ে তাকে খুশি করা যায় না। তিনি প্রত্যেকটি আত্মার পরমাত্মা রূপে পরিচালক, প্রত্যেকটি আত্মার মধ্যে তিনি বিরাজমান। প্রত্যেকটি আত্মাকে যদি আমরা সুখী করতে পারি, রিলিফ দিতে পারি, বাঁচা বাড়ার রাস্তা বলতে পারি, মানুষের মতো মানুষ তৈরি করে দিতে পারি, মনুষ্যত্বের বুনিয়াদ ফিরিয়ে দিতে পারি, বিবেকের চেতনা জাগিয়ে দিতে পারি, সেই হচ্ছে আমাদের আসল দান। ধর্মদানকে সেই জন্য শ্রেষ্ঠ দান বলা হয়েছে, তাতেই পরমপিতা সব থেকে বেশি খুশি হন। আর পরমপিতার কাজ হচ্ছে এইটি। আর এই কাজ করলে কি হয়? মানুষের অকৃতকার্যতা দক্ষতায় পর্যবেসিত হয়। অনেক দোষ ত্রুটিযুক্ত মানুষ ঠাকুরের সান্নিধ্যে এসে তার কথা শুনে দেব মানুষে পরিণত হয়েছে। মানুষের মুশকিল আসান হয়ে যায়, কর্মঠ স্বভাব তৈরি হয়, মানুষ স্বেচ্ছায় অনিচ্ছাকৃত ভুল ত্রুটিকে সংশোধন করে নিতে পারে আত্মসংশ্লেষণী আত্মবিশ্লেষণের মাধ্যমে। আর এই সতনাম মানুষকে দেবতায় পরিণত করে। ধ্যান ও আত্মবিশ্লেষণের অভ্যাসটা বজায় রেখে যদি, তাহলে তার অলসতা দূর হয়ে যায়, বহু রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটনের হাত থেকে রক্ষা পায়। এই হচ্ছে মানুষের ধর্মদান। যদি আমরা তা না করি তবে আমাদের পরিণতি কি হবে? এই সম্বন্ধে একটা ছোট্ট গল্প বলি। একটি গ্রামে একটি গরিব মানুষ থাকতো।
সেই গরিব মানুষের যোগ্যতাও কম, শিক্ষা দীক্ষাও কম। একটা কুঁড়ো ঘরে তার স্ত্রী, দুটো তিনটে ছেলে, দুটো ছেলে একটা মেয়ে, তিনজনকে নিয়ে অতি কষ্টে দিনপাত করে। তার যা আয় রোজগার হয় তাতে তার স্ত্রীর বা পরিবারের চাহিদা সে মেটাতে পারে না। তাকে অকথা কুকথা অনেক গালমন্দ শুনতে হয়। বলে, নিষ্কর্মা, অযোগ্য, অপদার্থ তুমি। একদিন রাত্রিতে শুয়ে শুয়ে ভাবছে, ঠিকই তো, আমি তো অযোগ্য, অপদার্থ, নিষ্কর্মা। আমি তো এদের অভাব মেটাতে পারি না, ছেলে মেয়েদের উপযুক্ত স্কুলে ভর্তি করতে পারিনি, ভালো খাবার জোগাতে পারি না, ঘরে চাল ছাইতে পারি না। তাহলে এই অযোগ্য অপদার্থ লোকটা থেকে কি করবে? তাই গভীর অন্ধকারে বিছানা ত্যাগ করে পালিয়ে গেলেন একদিন। পালিয়ে গিয়ে যাবে কোথায় সেটাও স্থির করেনি, শুধুই হেঁটেই যায়। যেতে যেতে অনেক বেলা গড়িয়ে গেল, সন্ধে নেমে এলো। হঠাৎ দেখে সম্মুখে বুদ্ধদেবের আশ্রম। সেখানে গিয়ে প্রণাম করে করজোড়ে বলল, ভগবান বুদ্ধ, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আর আপনার শিষ্যদের মতোই আপনার সঙ্গ করতে চাই, আর আমি বাড়ি ফিরে যাব না কখনো। আমার এই প্রার্থনা মঞ্জুর করুন। ভগবান শিষ্য তথাস্তু বললেন এবং শিষ্যদের মাঝে বসে তিনি ভগবানের কথা শুনতে শুরু করলেন। তারপরে সেখানে খাওয়া দাওয়া করে রাত্রিতে শুয়ে পড়লেন। ভগবান বুদ্ধ সকালে উঠেই বললেন, ওই নতুন শিষ্যটি কোথায়, তাকে ডাকো। নিয়ে বললেন, পাশেই একটা নদী আছে, সেই নদী থেকে কলসে করে তুমি আমার জল পান করার জন্য কিছু জল নিয়ে এসো। সে যখন কলসি নিয়ে গেল, তখন দেখে সেই নদীতে অনেক পশু পাখি, বনের জন্তু জানোয়ার সবাই জলকেলি করছে, জল খাচ্ছে। আর অল্প জল নদীর, তা ঘোলাটে হয়ে গেছে। এই ঘোলাটে জল কি করে প্রভুর জন্য নিয়ে যাব? উনি পান করবেন বললেন। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে চলে এলো। ফিরে এসে ভগবানকে বললেন, আগে জল তো খুব কম, এই এক হাঁটু জলে কত মোষ, গরু, পশু পাখি, জন্তু জানোয়ার সবাই জল খাচ্ছে, আর ঘোলাটে হয়ে গেছে জলটা, তাই আমি আনতে পারলাম না। ভগবান বুদ্ধ রেগে গেলেন না, বললেন, তুমি 5 মিনিট বসো, নিয়ে আবার যাও, এবার তুমি জল নিয়ে এসো। সে আবার হেঁটে হেঁটে গেল, নদীতে নেমে দেখলো পশুগুলো, জন্তু জানোয়ার সব চলে গেছে। জল থিতিয়ে একেবারে শান্ত, শীতল, টলটলে হয়ে গেছে, কাঁচের মতো। জলটা ভরে নিলেন কলসে, এসে বললেন, প্রভু, আপনি জানলেন কি করে এত তাড়াতাড়ি জল একেবারে পরিষ্কার টলটলে হবে? তখন বললেন, তবে তো সমস্ত সংসারই কি করে অশান্ত থেকে শান্ত হয় আপনার জানা আছে। তখন প্রভু হেসে বললেন, তুমি তোমার সংসারে ফিরে যাও, একটু ধৈর্য ধরো, সমস্ত অশান্তি দূরীভূত হবে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। আর সংসার জীবনে যারা অকৃতকার্য, ধর্মজীবন তাদের কাছে তমসাচ্ছন্ন। তাই তোমাকে নির্ভর করে তোমার স্ত্রী, বাচ্চা 3টে আছে, তুমি তাদের মুখে অন্ন জোটাতে পারোনি। তাই অধৈর্য বিরক্তিকে ডেকে এনে সংসার ত্যাগ করে ধর্ম করবে ভেবেছো, সেটা কি করে সম্ভব? তুমি আগে ওই 3জন ব্যক্তির দায়িত্ব নিয়েছো, তাদেরকে পরিপূরণ করো, আর সমস্ত অভাব দূরীভূত হবে। এই পরমপিতার নাম করবে, সদ্গুরু শরণাপন্ন হবে,
যেগুলো দেখবে অসম্ভব ছিল সেই কাজগুলো সম্ভব হচ্ছে। আর নিয়মিত দুবেলা ধ্যান করবে, মন স্থির করবে, সমস্ত আপদ বিপদ কেটে যাবে। তুমি ফিরে যাও তোমার সংসারে আবার নতুন উদ্যমে। এতদিন তোমার ইষ্ট বা মঙ্গল ছিল না মাথায়, এবার তোমার ইষ্ট হয়েছে, মঙ্গলময় সংসার হবে, তোমার আর কোনো অভাব থাকবে না। সেই ভক্ত প্রণাম করে বিদায় নিলেন, এবার সুখে শান্তিতে সংসার শুরু করলেন। প্রত্যেকটা মানব জীবনে ইষ্টই হচ্ছে লবণ স্বরূপ, সল্ট অফ লাইফ, জেসাস বলছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা অসাধারণ আলোচনা শুনলাম যে পুরুষোত্তমের প্রকাশ তিনি ছাড়া কেউ করতে পারেনি, তাকে পরিমাপ করতে পারা যায়নি। তিনি অসীম, তিনি অনন্ত। ইষ্ট থেকে মন বিচ্যুত হলে অবসাদ ঘিরে ধরে মানুষকে। ইষ্ট থাকলে জনতা, দেশ, দশের ব্যালেন্স থাকে। ইষ্ট না থাকলে অমঙ্গল গ্রাস করে। তাকে পেতে সুকৃতি প্রয়োজন। বড় আমিত্ব থাকতে নেই। অবতার মহাপুরুষকে বিতরণ করতে হয়। মাতৃভক্তি, পিতৃভক্তি না থাকলে গুরুভক্তি নকল ভক্তি। ইষ্ট সেবা করলে আমাদের পরকালের ভাবনা ভাবতে হবে না। তিনি প্রত্যেকটি আত্মার মধ্যে বিরাজমান। ধর্মদান শ্রেষ্ঠ দান। এতে অকৃতকার্যতা কৃতকার্যতায় পরিভূষিত হয়। সৎনাম মানুষকে, দেব মানুষকে মানুষে পরিণত করতে পারে। এই প্রসঙ্গে একটা ছোট্ট সুন্দর গল্প বললেন, বুদ্ধদেবের ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। সংসার জীবনে অকৃতকার্য হলে আধ্যাত্মিক জীবনও তার তমসাচ্ছন্ন হয়ে যায়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ জীবন, ইষ্টচ্ছল জীবন কামনা করি প্রভু রাঙারাতুল চরণে। আমরা সবাই জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন, আমাদের চলার পথটাকে আরো মসৃণ করে তুলুন। জয় গুরু। এখন আমাদের ভক্তি গীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় দিলীপ সরকার দা। দিলীপ দা, জয় গুরু। সবাইকে আমার আনন্দিত জয়গুরু। দাদা, আপনারা সবাই মোবাইলে একটু নয়েজ ক্যান্সেলেশন। আপনার বাড়ির কাছে কি কেউ আছে? আপনি কি মোবাইল বলে দিলে করতে পারবেন? নয়েজ ক্যান্সেলেশনটা একটু করে নিতে হবে। কি বললেন ম্যাডাম? না, এত বলতে হবে না দাদা। আপনার ওই যে মোবাইলে 3টে ডট আছে দেখুন নিচে একবারে, হ্যাঁ আছে। ওটায় হাত দিলে একটা সেটিংস অপশন আসবে, দেখুন। আসলো সেটিংসে হাত দিলে হ্যাঁ, সেটিংসে হাত দিলে একটা নয়েজ ক্যান্সেলেশন একটা অপশন আসবে, দেখুন। সেটিংসে হাত দিন দাদা, সেটিংসে হাত দিলে সেটিংস তো আসছে না। আচ্ছা, আপনি আরম্ভ করুন। বুঝতে পারছেন না, ঠিক আছে, আপনি আরম্ভ করুন, দেখি কোনো সমস্যা না হলে ঠিক আছে। জগতের কল্যাণে ইষ্টেরি পিসিত, জগতের কল্যাণে ইষ্টেরি পিসিত, সৎ মন্ত্রে নাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা, সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে ইষ্টের পিসিত, জগতের কল্যাণে ইষ্টের পিসিত, সৎ মন্ত্রে নাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা,
সৎ নামে জগৎ মাতা। কানে পেতে শোনই ধ্বংসের দামামা, আকাশ পাতাল চেয়ে ফেলেছে। নিমিষেই লয়ে হবে, সব রসা তলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। কানে পেতে শোনই ধ্বংসের দামামা, আকাশ বাতাস চেয়ে ফেলেছে। নিমিষেই লয়ে হবে, সব রসা তলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো। পারো তো এখনই ধরো, উঠে পড়ে লেগে পড়ো। সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতা। সৎ নামে জগৎ মাতা। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও। জগতের কল্যাণে ইষ্টে দীপশিত, জগতের কল্যাণে ইষ্টে দীপশিত। সৎ মন্ত্রে সৎ নামে জগৎ মাতা। সৎ নামে জগৎ মাতা। যজন যাজনা ইষ্ট ভীতি, সস্তয়নী সদাচার। বাঁচাবারি মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। যজন যাজনা ইষ্ট ভীতি, সস্তয়নী সদাচার। বাঁচাবারি মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে। থাকিতে করলে কাজ, কাজেতে পড়বে বাদ, তখন সময় নাহি পাবে। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের